মিউজিকের ব্যাপারে গুরুত্বপূর্ণ হাদিস সকলে শুনেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কি জানেন যারা মিউজিক বা বাদ্যযন্ত্র ব্যবহার করে ইসলামিক ভিডিও বানান তারা সওয়াবের বদলে উল্টো গুনাহর ভাগীদার হচ্ছেন। যারা ভয়েস ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন তারা কি জানেন এই গুনাহর কারণে পরকালে কঠিন আযাব ভোগ করতে হতে পারে। ইসলামে যে কোনো ধরনের বাদ্যযন্ত্র বা মিউজিক্যাল সাউন্ড ব্যবহার করা সম্পূর্ণ হারাম। তাই ইসলামিক ভিডিও বানাতে হলে মিউজিকের পরিবর্তে হালাল ইসলামিক নাশিদ বা কণ্ঠের আবহ ব্যবহার করা উচিত। আর যারা গান বাজনা বা মিউজিক দিয়ে ভিডিও তৈরি করেন তারা নিজেদের অজান্তেই গুনাহর বোঝা ভারী করছেন। আপনার মূল্যবান সময় নষ্ট না করে চলুন সরাসরি হাদিসের মূল কথায় যাওয়া যাক। এক, মিউজিক বা বাদ্যযন্ত্র নিয়ে বুখারী শরীফের হাদিস। সহিহ বুখারী শরীফে মিউজিক বা বাদ্যযন্ত্রের ব্যাপারে একটি অত্যন্ত স্পষ্ট এবং বিখ্যাত হাদিস রয়েছে। প্রিয় নবীজি শাহ বলেছেন, আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন কিছু লোকের সৃষ্টি হবে যারা ব্যভিচার, রেশমি কাপড়, মদ এবং বাদ্যযন্ত্রকে মিউজিক হালাল মনে করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 5590। এই হাদিসে বাদ্যযন্ত্রকে যেমন গিটার, পিয়ানো, আধুনিক ব্যাকগ্রাউন্ড মিউজিক ইত্যাদি অন্যান্য বড় গুনাহের সাথে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে এগুলোকে মানুষ একসময় হালাল বা বৈধ মনে করতে শুরু করবে, যা আসলে হারাম। দুই, এটি কোন ধরনের গুনাহ? ইসলামিক শরীয়ত অনুযায়ী ইচ্ছাকৃতভাবে মিউজিক শোনা বা ভিডিওতে মিউজিক ব্যবহার করা কবিরা গুনাহ, বড় গুনাহ এর অন্তর্ভুক্ত। অন্যকে গুনাহে লিপ্ত করা। তুমি যদি একটি ইসলামিক বা সাধারণ ভিডিও তৈরি করো এবং তাতে মিউজিক ব্যবহার করো, তবে যতজন মানুষ ওই ভিডিওটি দেখবে এবং মিউজিক শুনবে তাদের সবার গুনাহের একটি অংশ। শাহ বলেছেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পরিবর্তন করে তা পান করবে এবং তাদের মাথার ওপর বাদ্যযন্ত্র ও গায়িকাদের গান বাজবে। আল্লাহ তাআলা তাদেরকে মাটিতে ধসিয়ে দেবেন। সুনানে ইবনে মাজাহ হাদিস 4020। ইসলামিক ভিডিওর জন্য সমাধান, বিকল্প পথ। যেহেতু তুমি ইসলামিক বা শিক্ষণীয় ভিডিও বানাতে চাচ্ছ, তাই গুনাহ থেকে বেঁচেও ভিডিওকে আকর্ষণীয় করার চমৎকার কিছু ইসলামিক বিকল্প রয়েছে। ভয়েস ইফেক্ট বা হামদনাথ ভোকালই কোনো বাদ্যযন্ত্র ছাড়া শুধু মানুষের কণ্ঠে গাওয়া সুন্দর ইসলামিক নাশিদ, হামদ বা নাত ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারো। সাউন্ড ইফেক্টস, সাউন্ড এফেক্টস, প্রাকৃতিক শব্দ যেমন বাতাসের শব্দ, পাখির ডাক, পানির স্রোত বা বজ্রপাতের শব্দ, এগুলো কোনো বাদ্যযন্ত্র নয়। এখন আমার কিছু বলার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এটা এসেছে, এটা তো আর মিথ্যা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এটা জানানোর উদ্দেশ্য হলো আমার মুমিন মুসলমান ভাইরা জানতে পারে এবং বিষয়টা জানি গুরুত্বপূর্ণ নিয়ে ইসলামিক সঙ্গীত, নাশিদ এসব দিয়ে ভিডিও তৈরি করে। ইনশাল্লাহ যারা জানার বুঝা তারা এমনি বুঝবে আর এই ভিডিওটা শেয়ার করবে ইনশাল্লাহ।